আমি তোমাকে দুটো অ্যাপার্টমেন্ট দেব, তুমি একটাতে থাকবে, আরেকটা ভাড়া দেবে। আমারই বাড়ি আর আমাকে দুটো অ্যাপার্টমেন্ট দিয়ে পুরোটা তুই নিয়ে নিবি? তা না হলে তো তুমি সবই হারাবে। সেটা কোর্টে বলবে। অ্যাপার্টমেন্টের চিন্তা মাথা থেকে বাদ দাও, বাচ্চা কাচ্চা নাও, সংসারী হও, আমি এটাই চাই। আমিও তাই ভাবছি। ডেটগুলো ঠিক আছে? ডক্টর রিপোর্ট, তোমার ফুপি যখন দলিলে সই নেন তার ডেট? সবই হাসান আঙ্কেল দেখছেন, উনিই পরামর্শ দিয়েছেন মামলা করার। আমি নিশ্চিত জেনেছি এই কেসে তুমি হারবে এবং চিটিংয়ের দায়ে তোমাকে জেলে যেতে হবে। তুমি শিওর? ইয়েস। দাদা ভাই, এই আমার পুরস্কার? তোমার সংসারের জন্য, তোমার মেয়েদের বিয়ের জন্য আমি কত কষ্ট করেছি, তার প্রতিদানে তুমি আমাকে এই বলছো? তুই আমাদের জন্য যথেষ্ট করেছিস, কিন্তু তার মানে এই না যে তোর অন্যায় আবদার আমি মেনে নেব। আমি কাল ফ্লাই করছি দুপুরে, তার আগে তুমি সব ক্লিয়ার করবে। ঠিক আছে, আমাকে একটু ভাবতে দাও। তবে এমন কিছু করব না যাতে তুমি অখুশি হবে। বোন কি কখনো ভাইয়ের শত্রু হতে পারে? কোনোদিন পারে না। হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো। লিসাকে বাইরে পাঠিয়ে দিয়ে ভাবছেন সব সমাধান হয়ে গেল? পালিয়ে কি বাঁচা যায়? যায় না। তুমি কি জন্য ফোন করেছো বলো? ফোন দিয়েছি একটা প্রয়োজনে, কিছু ইনফরমেশন আপনার জানা দরকার। আমার কোনো কিছু জানবার দরকার নেই। আপনার জন্য ভালোই হবে, না হয়তো পরে আমাকে খুঁজতে হবে। মানেটা বলবারই তো চেষ্টা করছি, শুনতে চাইছেন না? বলো। দেখুন, আমি কিন্তু লিসাকে বিয়ে করতেই চাইছিলাম, আপনি সেটা হতে দিলেন না। কি কারণে হতে দেয়নি সেটা নিশ্চয়ই তোমার বোঝা উচিত। হ্যাঁ বুঝি, আমার বাবা মা দেশে থাকেন না, আমি একা থাকি, এটা নিশ্চয়ই আমার অন্যায় না। আদি, তোমার আর লিসার বয়সের পার্থক্য 26 বছর, এটা কি তুমি বুঝতে পারো? আপনার সাথে আপনার হাজব্যান্ডের বয়সের তফাৎ 2 বছর, তাতে কি আপনি হ্যাপি হতে পেরেছিলেন? পারেননি। কি কারণে? দুজন দুদিকে। হ্যাঁ, একটা কারণ তো দাঁড় করানোই যায়, উনি সার্ভিস করেন তাই দেশের বাইরে। কিন্তু এই আলাদা থাকার আসল রহস্য কেবল আপনি আর তিনিই জানেন। এসব বিষয়ে তোমার কথা বলা ঠিক হচ্ছে না। আর যেখানে লিসাও তোমাকে রিজেক্ট করেছে, সেখানে আমাকে ফোন করার কোনো কারণ দিচ্ছি। রাখছি, ফোনটা আপনিই করবেন, আপনাকে করতেই হবে, তবে আর কিছুদিন পরে। আমি খুবই খুশি হয়েছি, কিন্তু আনিসটা তো এলো না। বাবা ওই তো তাড়া দিচ্ছিল, কিন্তু অফিস থেকে ফোন আসার জন্য আর আসতে পারেনি, অফিস চলে গেছে। সাইফ, এখন তো বাবা তোমাকে সত্যিই দায়িত্বটা নিতে হবে। আমি জানি তুমি চাও না, কিন্তু বাবা আমি আসলে এসবের মতো জড়াতে চাই না। যেহেতু এটা নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, আর আমি চাই না যে পরবর্তীতে কোনো রকমের। তুমি এসব নিয়ে এত কথা বলছো কেন? বাবা যেটা বলছেন সেটা তো বুঝেই বলছেন। আর তাছাড়া বাবা, তুমি আনিস এলে কথাগুলো বলো, ওর সামনাসামনি সিদ্ধান্ত নেওয়াটাই ভালো। হ্যাঁ, এটা হতে পারে, তবে আমাকে দূরে রাখাই ভালো। কিন্তু আনিস তো আসতে পারবে না।
আনিস নতুন অফিসে জয়েন করেছে। কোথায়? সেটা জানি না। আচ্ছা বাবা, মানে তুমি বলেছিলে না আমাদের কি যেন দেবে, মানে আমাদের দুজনকে দুটো ফ্ল্যাট, তাহলে আমাদের চলে যেত। আচ্ছা এসব নিয়ে এখন কথা বলছিস কেন ভূমি? আগে বাড়ির কাজটা শুরু হোক। আগে থেকে একটু জানা থাকলে ভালো হতো না? আর তাছাড়া আমরা কিছু বলেছি নাকি? এটা তো ফুপিরই কথা, তাই না সাইদ ভাই? হ্যাঁ, ফুপি তো ওরকমই বলছিলেন। ফুপি তো অনেক কথাই বলেছেন, বলে এ ধরনের অনেক ঝামেলাও বাঁধিয়েছেন। আর তাছাড়া কি ফুপি এ বাড়ির মালিক নাকি যে তিনি সবাইকে দিয়ে দিবেন? বাবা, আপনি এসব কি বলছে? তোমার কি অন্য কোনো প্ল্যান আছে? তুই কি সম্পত্তি নিয়ে কথা বলতে এসছিস? শোনো, আমি চাই না ছেলে মনে করুক আমাদের জন্য সংসারে অশান্তি হয়েছে। হঠাৎ এইভাবে কথা বলছো কেন? এমনি আমার মনে হলো। আর আমি মফস্বলের মেয়ে, মফস্বলে চলে যেতে চাই। এই শহর আমার জন্য না। তুমি থাকো তোমার ছেলে বৌমাকে নিয়ে। তুমি কি মাথা খারাপ করছো কেন? দেখো, আমিও তো হিসাব কষে চলতে পারি না, তুমি হিসাব কষে চলো। কি লাভ? খুব তো হিসাব কষে ছেলে বিয়ে দিয়েছিলে, কি পেয়েছো? আমি তো লাভের আশায় বিয়ে দিইনি, ওর ভবিষ্যতের কথা ভেবেই বিয়ে দিয়েছিলাম। এই নিয়ে কথা বলবো অত নির্লজ্জ আমি নই। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, সবাই এমন করে কেন ভাবে? কেন, কি হয়েছে? এই যে দেখো, অনু হিসাব করতে বসে গেল, দুটো করে অ্যাপার্টমেন্ট পেলে ওদের নাকি চলে যাবে। তো এইরকমই তো কথা ছিল, তাই না? হয়তো, কিন্তু সেটা তো আর এখন সম্ভব হবে না। রওশন যে টাকাটা আমার কাছে পাবে সেটা শোধ দিতে গেলে তাকে দুটো অ্যাপার্টমেন্ট আমাকে দিতে হবে, আর না হয় দুটো অ্যাপার্টমেন্ট বিক্রি করে সমস্ত টাকা দিয়ে দিতে হবে। তাহলে তাহলে আর কি, একটা করে অ্যাপার্টমেন্ট দেবো, আমাদের থাকতে হবে না, আমাদের চলতে হবে না। আমাদের চলবে কি করে, আমরা থাকবো কি করে? ওই তো আমরা উইল করে দিয়ে যাব, আমাদের মৃত্যুর পর ওরাই ভোগ করবে। বাদ দাও, আলোচনা করতে ইচ্ছে করছে না। ও এসো বাবা, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই অফিস থেকে সরাসরি এলে? জি মা, সকালে আসতে চেয়েছিলাম কিন্তু পারিনি। অফিসে কাজের চাপটা খুব বেশি। আপনি শুনেছেন নিশ্চয়ই আমি একটা নতুন অফিসে জয়েন করেছি। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি তোর বাবাকে ডাকছি, একসাথে খাবো। হ্যাঁ মা, ভূমিকা? ও তো তোমাদের বাসায় চলে গেছে। কই, আমাকে তো কিছু জানালো না। তোমাকে জানালে হয়তো তুমি আসতে না, সেই জন্যে। হয়তো। বসো বাবা। জি। এই কে এলো? আনিস এসেছে, যাও কথা বলো। আমি কি কথা বলবো? কথা বলো না যে। আর শোনো, ভূমি যে রাগ করে গেছে এই কথা যেন কথা তুলো না তুমি। ঠিক আছে। আর শোনো, বাড়ি ঘরের বিষয় নিয়ে কোনো কথা বলবে না। এই প্রথম আমি খুব বিরক্ত হলাম মা। বিশ্বাস করুন মা, আমি বৌমা, তুমি বিরক্ত হও আর নাই হও, ওনারা তো তোমার বাবা মা, তাই না? হ্যাঁ, কিন্তু মা একটা মীমাংসিত বিষয় নিয়ে কথা বলার আর কি আছে? শোনো বৌমা, তুমি এই নিয়ে আর কোনো কথা বলো না। বিয়ান ফোন করেছিলেন, তিনি খুবই কষ্ট পেয়েছেন। হ্যালো। কি রে, তুই রাগ করে চলে এসেছিস? তুমি তো আমার বিপক্ষে কথা বলেছিলে, তো আর এখন ফোন করেছো কেন? ভূমি, তোর কথা যেটা আমারও কিন্তু সেটাই কথা। এখন ফুপিকে টাকা দিতে হবে বলে আমাদের অংশে আমরা কম পাবো, সেটা কিন্তু আমিও মানতে রাজি না। তুমি তাহলে বাবাকে বলো, না হলে সংসারে কেমন অশান্তি হবে সেটা বুঝতে পারছো? বুঝতে পারছি। বিষয়টা সাইফও খুব ভালোভাবে মেনে নেয়নি।
আচ্ছা তুমিই বলো, দুটো করে ফ্ল্যাট আমরা পাবো, এটা ছিল সিদ্ধান্ত। আর এখন? আচ্ছা দাঁড়া, আমি ফোন করছি, আগে মার সাথে কথা বলি, তারপরে। আপি, তোমার যা ইচ্ছা হয় করো, আমাকে আর ফোন করো না। কি জন্য ডেকেছেন তাই তো বললেন না। হ্যাঁ, আমিও এসেছিলাম ভূমিকে নিতে, এসে দেখি ও চলে গেছে। হ্যাঁ বলো। শোন, আমি তোকে ফোন দিতাম না, ফোনটা আসলে করলাম তোকে মনে করিয়ে দেওয়ার জন্য যে। দেখো আপি, তোমার হয়তো কোনো সমস্যা হবে না, সাইদ ভাই অনেক ভালো মানুষ, সব কিছু মেনে নেবে, কিন্তু আমার অবস্থাটা একবার ভেবে দেখো। আরে তখন তুমি সাপোর্ট করলেই তো হয়ে যেত। ভূমি শোন, নিজেদের চাওয়াটা এভাবে বলা যায় না, এতটা বেহায়া হওয়া কি যায় বল, এটা কি সম্ভব? তাহলে ফোন দিয়েছো কেন? দেখো, তোমাদের সম্মতি পেলেই আমি এগোবো, তা নাহলে কিন্তু আমি কিছুই করবো না। আমি কি তোমাদের একটু চা দিব? দাও, দিচ্ছি। তা বাবাজি, তুমি বলো, তুমি বলো দেখি। বাবা, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আনিস, তুমি? আমারও কিছু বলার নেই, আপনাদের বিষয়ে আপনারা ভালো বোঝেন, কিভাবে কি করলে ভালো হয়। সেই সকাল থেকে চুপ পেরে আছো, কোনো কথা বলছো না, উঠছো না, কি হলো কি? কি হলো? এই বাড়ি থাকাটাই আমার কাল হলো। মেয়ে, জামাই সবাই মিলে আমাকে মধ্যস্থ করলো, কেউ একবার বুঝতে চাইলো না যে আমার অক্ষমতাটা কোথায়। এসো, কোথায় তুমি? এসো, দেখো মেয়েরা আসছে। বাবা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে তুমি মাফ করে দিও। হ্যাঁ বাবা, আমিও তোমার সাথে অনেক চেঁচামেচি করেছি, কি করবো বলো বাবা, আমাদের দুজনের সংসারই তো অনিশ্চয়তায় ছিল। আর ফুপি মিথ্যা বলার পর থেকে তো আমরা তারপর থেকে আমরা হয়তো তোমরা অনেক কষ্ট পেয়েছো, কিন্তু আমার জায়গায় দাঁড়িয়ে দেখো, ঠিক বুঝতে পারবে। হ্যাঁ সাহেব ভাই, আপনি ঠিকই বলেছেন, ভূমিও মাঝে মাঝে আমাকে ভুল বুঝেছে, কিন্তু আলটিমেটলি কি প্রমাণ হলো? আমরা কেউই লোভী না। সাময়িক লোভ হয়তো কাজ করতে পারে। লোভ সবারই, সব কিছুতেই হতে পারে। বাবা,
তোমাদের সবার কথাই আমি শুনলাম। তোমরা সবাই যে বড় মনের মানুষ সেটা তোমাদের কথাই প্রমাণ দিল। আমি জানি, আমি বিশ্বাস করি মানুষ কখনোই খারাপ হতে পারে না। আসলে আমি সব দিক বিবেচনা করে একটা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটার ব্যাপারে। আমি এই বাড়িটা অনু আর ভূমির নামে লিখে দিয়েছি। আজ থেকে এই বাড়ির মালিক অনু আর ভূমি। কিন্তু বাবা, তোমরা কোথায় থাকবে? হ্যাঁ বাবা, তোমাদের জন্য কি রেখেছো? আমাদের জন্য চিন্তা করিস না। তোরা যদি রাখতে চাস আমরা তোদের সাথে থাকবো, আর তা না হলে আমরা গ্রামে চলে যাবো। না না বাবা, এটা হয় না বাবা। বাবা মা আমরা সবাই মিলে একসঙ্গে থাকবো। কি হলো অনুভূমি মা, তুমি আমার সিদ্ধান্তে খুশি হওনি? খুশি? এর থেকে বড় খুশি আর কি হতে পারে বলো? আপনি, তোমার সাথে সেদিন আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দিও। চুপ, আর একটা কথাও না। আজকে আমরা সবাই অনেক 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 বেশি খুশি। এই তো আমরা অনেক খুশি। মা